যারা আল্লাহর দেওয়া বিধানকে নিভিয়ে শেষ করে দিতে চাবে, আলোকে শেষ করতে চাবে, নিশ্চিহ্ন করতে যাবে, নিষিদ্ধ করবে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর কোরআনের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আজকে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নম্বর সূরা বললাম বলেন দেখি? 41 নম্বর সূরা। এখন আরেকটা প্রশ্ন করি, বলেন দেখি কোরআনুল কারীমে কয়টি সূরা আছে? 114টি। মাশাআল্লাহ, জানতে হবে, কারণ আমাদের একমাত্র মুক্তির পথ হচ্ছে এটাই। কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 41 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরায় আয়াত রয়েছে 54টি আয়াত, এবং এই সূরার মধ্যে রুকু রয়েছে 6টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আর যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে কারিমা। তো এই জন্য আবার আমরা সকলেই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সরল অনুবাদ হচ্ছে, কাফিররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, এই কোরআন তোমরা বুকে লালন করিও না, তোমরা এই কোরআন মতো জীবন পরিচালনা করিও না। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি, এবং উহা যখন পাঠ করা হয়, উহা যখন বর্ণনা করা হয়, তোমরা হট্টগোল বাজাও, যাতে করে কোরআন শরীফ কেউ তেলাওয়াত করতে না পারে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই হচ্ছে এই আয়াতের সরল বাংলা অনুবাদ। একটা আয়াত সম্পর্কে জানতে হলে শুধু সরল অনুবাদ জানলেই হয় না। তাফসির করতে গেলে, একটা আয়াতের তাফসির করতে গেলে কমপক্ষে অ্যাটলিস্ট সরল অনুবাদের পাশাপাশি সেই আয়াত কখন, কোন সময়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানা আবশ্যক। এটা না জানলে তাফসির হবে না। আমরা যেহেতু তাফসিরেই করতেছি, তাফসিরের মধ্যেই যেহেতু প্রবেশ করতেছি, তাই আমরা সরল অনুবাদ জানলাম। এখন আমরা এই আয়াতের শানে নুজুল অর্থাৎ প্রেক্ষাপট জানব। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। যখন নাজিল হয়ে গেল তো ওহী আসতো। ওহী বিভিন্ন প্রকার, 3 প্রকার, মানে মেইনলি 3 প্রকার, এরপর 7 প্রকার আছে। অর্থাৎ তো ওই ওহী যখন আসতো, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেয়ে যেত, তখন সাহাবীদের সামনে সেগুলো বর্ণনা করত। সেই সাহাবীরা আবার সেটা সংকলন করে রাখতো, সেটা শুনত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ ছিল অত্যন্ত মাধুর্যপূর্ণ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমরা জান্নাতে কোরআন শুনব, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের থেকেও আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষগুলো টাস টাস করে শুনত।
এত মাধুর্যতা ছিল, রাত চলে যেত, দিন চলে যেত, সময় চলে যেত, দাঁড়িয়ে আছে না বসে আছে এটাও তারা বুঝতে পারতো না। আল্লাহু আকবার বলেন। এত মাধুর্যতা ছিল, এত সুন্দর শৈল্পিক কণ্ঠ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন শুধু মুসলমানদের সামনে তেলাওয়াত করতেন না, কোরআন শোনার জন্য কাফেররাও চলে আসতো। কারণ এত শৈল্পিক বিন্যাস, একটা শব্দের পর আর একটা শব্দের একটা মাধুর্যপূর্ণতা যা রয়েছে, তারা এটা শোনার পর আবেগ আপ্লুত হয়ে যেত, তারা বিস্মিত হয়ে যেত এত সুন্দর করে কিভাবে বর্ণনা করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আল্লাহু আকবার বলেন। কাফেররা বিশ্বাস করতে পারতো না, তাদের অত্যন্ত ভালো লাগতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কাফেররা ভিড় জমাতো কোরআন শোনার জন্য রাত্রেবেলা। সংক্ষেপে বলি ভাইরা আমার, হঠাৎ করে এক রাত্রিতে আবু জেহেল, আবু সুফিয়ান এবং মক্কার ৬০ জন নেতৃবর্গ তারাও এসেছিল কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন শোনার জন্য তারা এসেছিল, কোরআনের আদর্শ, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছিল। তো যখন রাত পেরিয়ে গেল, ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে কাফেররা এক এক করে সবাই চলে যাচ্ছিল। এখন সকলেই কাফের চলে এসেছে, সকলে মাথা নিচু করে যাচ্ছিল। কারণ কেউ যদি দেখে ফেলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জেহেল এসেছিল, তাহলে মানুষ কি বলবে? সকলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আবু জেহেলের পাশে আর কেউ থাকবে না। এই জন্য সকলেই বড় বড় নেতৃবর্গরা মাথা নিচু করে যাচ্ছিল। তো যখন মাথা নিচু করে যাচ্ছিল, হঠাৎ করে তাদের মধ্যে দেখা হয়ে গেল, সাডেনলি দেখা হয়ে গেল। আবু সুফিয়ান আবু জেহেলকে বলতে লাগলো, হ্যাঁ আবু জেহেল, তুমি কখন এসেছো? যে আমি রাত্রিকালে এসেছি, যখন রাত গভীর হয়ে যায় আমি প্রায় এসে এই মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কারণ এত ভালো লাগতো, এত শৈল্পিক বিন্যাস আছে যেটা শোনার পরে আমি আনন্দে আত্মহারা হয়ে যেতাম। তো যখন এই আবু জেহেলের কাছে এই কথা শুনলো, আবু সুফিয়ান চিৎকার করে বলতে লাগলো, আবু জেহেল, আমি একটা কথা বলবো, তুমি মাইন্ড করবা না তো? তো আবু জেহেল বলল, কি বলবেন বলেন দেখি। তো আবু সুফিয়ান তখন বলতে লাগলো যে এরকম মুহাম্মাদের কণ্ঠে যখন আমরা কোরআন শুনি, আমার লাত উজ্জার কসম, অর্থাৎ আমার দেব দেবীর কসম, মুহাম্মাদের এই কোরআন এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। কারণ এত ছন্দের মাধুর্যতা, একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের একটা মিল, এত ছন্দের মিল আছে, যেটা শোনার পরে আমি মনে করি অবশ্যই তার স্রষ্টা, তার প্রভু অবশ্যই তার উপরে কোরআন অবতীর্ণ করেছে, কারণ এটা মুহাম্মাদের বানানো কিতাব নয়। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল জিব্বার মধ্যে কামড় দিয়ে চিৎকার করে বলতেছে, আবু সুফিয়ান চুপ করো, চুপ করো, তোমার মতো বড় নেতা এই কথা যদি বলে যে কোরআন তোমাকে অনেক ভালো লেগেছে, তো এই কথা যদি মক্কার মানুষগুলো শুনতে পায়, তো তারাও তো আবু বকরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলাম কবুল করে নেবে, তোমার তো দল নিঃশেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। অতএব তুমি চুপ করো। সকল নেতাকর্মীদেরকে বসানো হয়ে গেল, যার কখনো কোনো অবস্থায় মুহাম্মাদের কণ্ঠে আমরা কোরআন শুনতে আসব না। কি করা হয়ে গেল বলেন দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আমরা কোরআন শুনতে আসব না।
সকলেই তোমরা তওবা করো। আবু জেহেলের সামনে, সংক্ষেপে বলতেছি, সকলেই আবু জেহেলের সামনে তওবা করে ফেললো যে আর আমরা কখনো কোনো অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আমরা কোরআন শুনবো না, কোরআনের আলোচনাও শুনবো না। কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সব কিছু চালনা হবে, এটাও আমরা চাই না। অতএব আমরা আর কখনো কোনো অবস্থায় আসবো না, রাত্রিবেলাও আমরা কোরআন শুনতে আসবো না। পরের দিন দিন শেষ হয়ে গেল, রাত্রি যখন অন্ধকার নেমে আসলো, আবু জেহেল চিন্তা করলো যেহেতু আমার কাছে সকলেই তওবা করেছে, মনে হয় আজকে আর কেউ যাবে না কোরআন শুনতে। যেহেতু কেউ যাবে না, আমি এই রাত্রির মধ্যে, রাত্রি অন্ধকারে চলে যাই, চলে আসবো, আমাকে তো কেউ দেখবে না। এই মনে করে আবু জেহেল চলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী প্রতিদিনের মতো সারাদিন সকল ইসলামিক কার্য পরিচালনা করার পরে রাত্রির বেলায় কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন। আর সেই কোরআন শোনার জন্য মুসলমানরা তো পাগল হয়ে যেত, কাফেররাও সেই কোরআন শুনে শুনে আত্মতৃপ্তি লাভ করতো। আল্লাহু আকবার বলেন। প্রতিদিনের মতো আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলো। আবু জেহেল মনে করলো আমার কাছে যেহেতু সকলেই তওবা করেছে, আর আজকে মনে হয় কেউ আসবে না। এই কথা ভেবে আবু জেহেল চলে গেল কোরআন শোনার জন্য। ভাইরা আমার, আবু সুফিয়ান চিন্তা করলো সকলেই যেহেতু আবু জেহেলের সামনে তওবা করেছে, কেউ এই দুঃসাহস পারবে না, করতে পারবে না। কারণ আবু জেহেলের সামনে তওবা করার পরে সেই তওবা করে সেই তওবা যদি ভেঙে পড়ে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এই দুঃসাহস কারো হবে না, আবু জেহেলও আসবে না, কেউ কোনো নেতা আসবে না। আমি আবু সুফিয়ান আজকে যাই কোরআন শুনতে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এভাবে চারজন নেতা তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছেন চারজন নেতা আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন, সারা রাত দাঁড়িয়ে পার করতেছিলেন। এসেছিলেন যখন আসার সঙ্গে সঙ্গে কোরআনের আওয়াজ যাদের কন্তরে অর্থাৎ কর্ণকুহরে যখনই প্রবেশ করেছে, দাঁড়ারও সময় পায় নাই। এতটাই নিমগ্ন হয়ে গেছিল, এতটাই মুশকুল হয়ে যেত কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসলমান নামক কিছু জাতি রয়েছে, মুসলমান নামক কিছু মুনাফিক রয়েছে, সেই কোরআনের কথা বলতে গেলে আজকে আমরা বাধা দেই। জবান খুলে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, লক্ষ্য করুন, আবু জেহেল চলে আসলো কোরআন শোনার জন্য, আবু সুফিয়ান কোরআন শোনার জন্য চলে আসলো। এতই মাধুর্যতা! আল্লাহু আকবার বলেন। মনে হয় আজকে আর কেউ আসবে না, এই কথা ভেবে সকলেই যখন চলে আসলো, রাত্রি শেষ অবস্থায় অর্থাৎ ভোরকালীন সময়, ভোরের সময় সকলেই চিন্তায় করলো, অর্থাৎ আবু জেহেল চিন্তা করলো আমার সাথে যেহেতু সকলেই গতকাল তওবা করেছে, আজকে তো আর কেউ আসে নাই, আমি তো রাত্রিবেলায় দেখতে পাই নাই, আজকেও যদি সকাল করে ফেলি আর মানুষ যদি আমাকে দেখতে পায়, সকলেই বলতে লাগলে যে আবু জেহেল তওবা করার পরেও কোরআন শুনতে এসেছিল, মুহাম্মাদের প্রতি পাগল হয়ে গেছে, মানুষ সকলেই আমাকে ভৎসনা করবে। এই জন্য আবু জেহেল চিন্তা করলো আজকে ভোরকালীন সময় অর্থাৎ ভোরের সময় আমাকে বাড়ির মধ্যে যেতে হবে। সকলেই ভোরের আগে দৌড়া শুরু করে দিল যে মানুষ যদি দেখে ফেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষ আমাদেরকে পাগল করে ফেলবে, পাগল বলে ফেলবে যে আমরা মুহাম্মাদের প্রতি পাগল হয়ে গেছি, এডিক্টেড হয়েছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সকলে দৌড়া শুরু করল। দৌড়ার এক প্রান্তে এক পর্যায়ে আবু সুফিয়ানের বা আবু জেহেলের সঙ্গে উষ্টা লাগলো, অর্থাৎ ধাক্কা লাগলো। তো যখনই ধাক্কা লাগলো তখন এই আবু সুফিয়ান কে তো দেখতেছে আবু জেহেল। হ্যাঁ, তুমি কখন এসেছো? আমি তো রাত্রিকালীন সময়ে চলে এসেছি। আল্লাহু আকবার বলবেন না? সকলে আবার একসাথে হয়ে গেল। মহা চিন্তা।
এই কোরআনের কথা তো মানুষের সামনে প্রকাশ করা যাবে না। সকলেই যদি এই কোরআনের মাধুর্যতা, এই কোরআনের মজা যদি জানতে পারে, আমাদের দল বলে তো একটা লোকও থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? একটা লোকও থাকবে না, সব লোক তো মুহাম্মাদের দলে চলে যাবে, সব লোককে তো মুহাম্মাদেই ক্যাপচার করে ফেলবে। অতএব এই মুহাম্মাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণা করো। সেই নিষিদ্ধর ঘোষণা হচ্ছে অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই কাফেরের বক্তব্যটা, কাফেরের মন্তব্যটা, কাফেরদের সিদ্ধান্তটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে রেখে দিয়েছেন। যুগে যুগে তো আর আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা, নাতিরা তো থাকবে। এরাও তো ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য তো চেষ্টা করবে। তো তাদেরকে তো এই বক্তব্যটা জানাতে হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, কাফেররা ঘোষণা করলো লা তাসমাউ, তোমরা কোরআন শুনতে যাইও না, কোরআনের আন্দোলনে যেও না, কোরআনের পথে যারা আছে তাদের কাছে তোমরা যেও না। লা তাসমাউ লিহাযাল কুরআন, লিহা মানে লিহাযাল শব্দের অর্থ এই কোরআন, লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর যদি কোরআন শুনতে যাও, সেখানে তোমরা হট্টগোল বাজাও, তোমরা বিশৃঙ্খলা করো, তোমরা মারামারি করো, আর দোষ দাও তাদের। এটা কাদের স্বভাব? জোরে বলেন। আবু জেহেলের স্বভাব। তোমরা মারামারি করো, দোষ দাও ওদের। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ভাইরা আমার, আসুন সকলে কোরআনের কাছে আসিবি। কোরআন ছাড়া আমাদের মুক্তির পথ, মুক্তির কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া যদি আপনি কোনো মুক্তির রাস্তা চান, আপনি কখনো কোনো অবস্থায় মুক্তির রাস্তা পাবেন না। কাফেররা আরেকটা ষড়যন্ত্র করলো, এভাবেই শেষ নয়, নবীজির প্রতি নিষিদ্ধ আরোপ করলো। সূরা আনফাল 30 নম্বর আয়াত। যাদের কোরআন আছে, যাদের তাফসির আছে, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন। আমি একটাও বানানো কথা আমার মন থেকে বলতেছি না, সরাসরি কোরআন থেকে বলতেছি। সূরা আনফাল 30 নম্বর আয়াত। কাফেররা আরেকটা ঘোষণা করলো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুক আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা তখন ঘোষণা দিল, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক, তোমরা মুহাম্মদকে যখনই দেখা পাবে তখনই তাকে বন্দি করে দিয়ে দাও, তাকে বন্দি করে নিয়ে আসো। আর সেটা যদি না পারো, লিউসবিতুকা আও ইয়াকতুলুক, তাকে তোমরা সঙ্গে সঙ্গে ক্রস ফায়ার করো, হত্যা করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নাও। নাউজুবিল্লাহ, আর বলবেন না। আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, আর হত্যাও যদি করতে না পারো, তাহলে তোমরা একটা কাজ করো, আর সেটি হচ্ছে তোমরা তাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়ে দাও, তার দলকে নিষিদ্ধ করে দিয়ে দাও, তাকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করো। আচ্ছা বলেন দেখি, আচ্ছা বলেন দেখি, কাফেরদের সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন হয়েছে? জোরে বলেন, জোরে বলেন, ভয় লাগে কথাগুলো। সত্য কথা বলতেছে, কাফেরদের সেই ষড়যন্ত্রগুলো কি বাস্তবায়ন হয়েছে? না, অসম্ভব। ইতিহাস বলে, ইতিহাস বলে, শুনে রাখেন একটা কথা, ইতিহাস বলে নমরুদের পার্লামেন্ট ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করেছিল, ফিরআউনের পার্লামেন্ট মূসা আলাইহিস সালামকে নিষিদ্ধ করেছিল,
আবু জেহেলের পার্লামেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ করেছিল, কিন্তু কেউ কি ইব্রাহিম অর্থাৎ নমরুদের পার্লামেন্ট ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করার পরে সেই নমরুদ কি বেঁচে থাকতে পেয়েছে? জোরে জবান থাকলে বলেন। না, কখনো পায় নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, এতটাই অভিশপ্ত হয়েছে। আজ অবধি পর্যন্ত একজন মানুষ যদি মুসলমান নাও হয়, একজন মানুষ কি নিজের সন্তানের নাম নমরুদ রেখেছে? কথাগুলো বলেন। অভিশপ্ত হয়েছে। এরপরে আসেন ফিরআউন। ফিরআউন যে এতটাই অভিশপ্ত হয়েছে, কারো কখনো কোনো অবস্থা বিধর্মীর নাম শুনেছেন? ফিরআউন নাম শুনেছেন? অর্থাৎ যারা আল্লাহর দেওয়া বিধানকে নিভিয়ে শেষ করে দিতে চাবে, আলোকে শেষ করতে চাবে, নিশ্চিহ্ন করতে যাবে, নিষিদ্ধ করবে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর কোরআনের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এটাই শিক্ষা দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফ 6 নম্বর আয়াতে শুনে রাখেন, আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা, কাফেররা চায়, তাদের ফুৎকার দিয়ে, তাদের হুঙ্কার দিয়ে, তাদের বিভিন্ন প্রকার প্রশাসন দিয়ে আল্লাহর আলোর, আল্লাহর নূরকে আইয়ুতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ তার নূর পূর্ণরূপে পৃথিবীর বুকে প্রকাশ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের পার্লামেন্টে নিষিদ্ধ, এই পার্লামেন্টকে ঘোষণা ব্যথি রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে মক্কার জমিনে ইসলাম প্রসার করেছিলেন, ইসলাম বিজয় লাভ করেছিলেন, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের পক্ষে থাকবে, যত প্রকার ঘাত প্রতিঘাত আসুক না কেন, কিয়ামত পর্যন্ত ইসলাম অবশ্যই সব ঘাত প্রতিঘাত উপেক্ষা করে ইসলাম অবশ্যই বিজয় লাভ করবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এটাই আদর্শ, এটাই শিক্ষা। এই আয়াতের শিক্ষা হচ্ছে এটাই। ভাইরা আমার, আসুন কোরআনের পথে আসুন। কোরআনের পথ ছাড়া কোনো পথ নাই। সর্বশেষ বলি, এখন যারা বাধা দেয়, এখন যারা বাধা দিয়েছিল কাফেররা, তাদের শাস্তি কেমন হবে? সূরা হামিম আস-সাজদা 27 নম্বর আয়াত লিখে রাখেন। অর্থাৎ কাফেররা এই ঘোষণা করলো, কাফেরদের এই ঘোষণার প্রতিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করব, অর্থাৎ কঠিন শাস্তির মধ্যে তাদেরকে ফেলাবো।